হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম এলিগেন্ট টেকনোলজি ইউটিউব চ্যানেলে। আমি লোকমান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি Xiaomi 70T এর ফুল রিভিউ, এর ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা সব থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের এই ভিডিও। প্রথমে যদি আমি ফোনের ডিজাইনটার কথা বলি, ডিজাইনটা ওভারঅল আমার কাছে সব ঠিকঠাক রয়েছে। সাইড ফ্রেম এবং ব্যাক ফ্রেম দুটো জায়গাতেই আমার কাছে ওভারঅল ভালো লাগছে, যেহেতু ওইটা একটা ছোটোখাটো ফোন, এক হাতে হ্যান্ডিতে ব্যবহার করা যায়, এই কারণে আমার কাছে আরও প্রিয়বেলে লেগেছে। তো আপনারা যদি হাতটাও ছোটোখাটো হয় তাও সমস্যা ফিল করতে হবে না, অনায়াসে এক হাতে ফুলটা স্ক্রলিং করতে পারবেন। মোটামুটি মেসেঞ্জার কিংবা সব টাইপিং টুপিং করা যায় আর কি। এই জন্য আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আর কি, এই জন্যই। আর ওই ফোনের যে ক্যামেরা মডিউল, ওইটা আমার কাছে একটু নার্ভাস ফিল করে দিয়েছে, যেখানে সাইডটা ক্যামেরা মডিউল দেখা যায়, এখানে আমার একটু কিরকম টাইপের লাগছে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে বলবেন না কিন্তু। আর ওই ফোনটি সাইড প্যানেল ব্যবহার করছে প্লাস্টিক এবং ব্যাক প্যানেলে ব্যবহার করছে প্লাস্টিক, এখানে একটু কমতে জায়গা বলে মনে হয়। তো যেহেতু মোবাইলটার প্রাইস পয়েন্ট অনেক হাই লেভেলে বলা যায়, তো এখানে প্লাস্টিকটা সাইড প্যানেল যদি অ্যালুমিনিয়াম ব্যবহার করতো তো আরেকটু ভালো লেভেলে ফিল পাওয়া যেত বলে মনে করি। তো এখানে একটু কমতে জায়গা বলে মনে হয় আমার কাছে। ওই ফোনটি সাইড প্যানেল লক্ষ্য করলে 3.5 mm হেডফোন জ্যাকটা আপনারা পাবেন না, এমনিতে নর্মালি সব আছে। নয়েজ ক্যান্সেলেশন পাইপ, সিপিং কার্ড লট আপনার সবই ঠিকঠাক আছে। আর এখন যদি আসি ওই ফোনের ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.59 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে রয়েছে 120 হাই রিফ্রেশ। তো 120 হাই রিফ্রেশটা মোটামুটি সব ক্ষেত্রেই কাজ করে, মোটামুটি ভালোই কাজ করে, এখানে কোনো কমতি কাজ বলে দেখা যায় না আর কি। আর এখানে ব্যবহার করছে 3500 নিট স্পাইক ব্রাইটনেস আর কি। তো আপনারা যদি আউটডোরে কোনো কাজকর্ম সারতে হয় তো এখানেও মোটামুটি আপনার ঝামেলা পোহাতে হবে না, অনায়াসে সব কাজকর্ম সারতে পারবেন। আর যে ডিসপ্লে চেঞ্জ ভিজুয়াল, ওইটা আমার কাছে দেখে আরো একটু ভালো লাগলো, অনেক নেরো টাইপের আর কি। তো দেখতে মোটামুটি ভালোই দেখা যায়। এখানে 68 বি কালার সাপোর্ট করে। তো আপনারা যখন কোনো একটা দেখবেন ইউটিউবে মোটামুটি ভালো একটা কালার আপনারা দেখতে পারবেন আর কি ডিসপ্লেতে, মোটামুটি ভালোই লাগে। এখন দেখছি ওই ফোনের যে পাঁচল ক্যামেরা, ওইটা বেশ ছোটোখাটো, দেখতে আপনাকে আকর্ষণ করবে। ডিসপ্লে নিয়ে আমাকে সেরকম হতাশ করে নাই, মোটামুটি ভালোই বলা যায় এই প্রাইস পয়েন্টের মধ্যে। আর ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মোটামুটি ভালোই ফাস্ট কাজ করে। আর যে গ্লাস প্রোটেকশনের জন্য ব্যবহার করছে কোর্নিং গোরিলা গ্লাস 7i। তো বড় বড় মতো এরকম একটা গ্লাস আমরা অনেক ফোনেই দেখতে পাই ফ্লেক্সিবল লেভেলে। তো এটা তো আছে মোটামুটি, এটা আপনারা ভালো একটা সাপোর্ট পাবেন আর কি, ডিসপ্লেতে এতটা একটা ইফেক্ট পড়বে না বলে মনে করি। এখন যদি আসি ওই ফোনে ক্যামেরা সেগমেন্টে, ক্যামেরাতে ব্যবহার করছে এখানে 4টা মডিউল দেখতে পারলেও এখানে মূলত 3টা ক্যামেরা মডিউল আর একটা এলইডি প্লাস লাইট আর কি। তো এখানে আপনারা সর্বোচ্চ 3টা ক্যামেরা পাবেন, 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো এবং 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। আপনার মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60 এফপিএস ভিডিও রেকর্ড করা যায়, মোটামুটি ভালোই। তো ছবির কোয়ালিটিও বেশ ভালো। তো অফিসিয়াল পোল যেহেতু, এখানে এরকমটাই আশা করা যায়। তো এর চেয়ে একটু ভালো দিতে পারতো আর কি, আমার কাছে বেশ মানে এতটা লো না হাইও না এরকম টাইপের আর কি, আর একটু ভালো দিতে পারতো এই প্রাইস পয়েন্টের মধ্যে। আর আপনারা দেখতে পাচ্ছেন 50 মেগাপিক্সেল একটা টেলিফোটো, সেটাতে ব্যবহার করছে অপটিক্যাল 5x জুম পর্যন্ত, আপনারা 5x জুম পর্যন্ত আপনার ছবি তুলতে পারবেন। এবং এখন আসলে ওই ফোর্টিন মোডে কিরকম ছবি তোলা যায়, ফোর্টিন মোডে মোটামুটি ভালোই ছবি তোলা যায়, সর্বোচ্চ 5x পর্যন্ত জুম করা যায় আর কি। 5x পর্যন্ত জুম করলেও আমরা দেখতে পাচ্ছি যে সব ঠিকঠাক আছে, ব্রাইটনেস সাইটনেস সব ঠিকঠাক আছে। তো আমার কাছে অনেক ফোন দেখতে পারে আর কি যে ফেসের যে স্মুথ করে ফেলে আর কি ছবি তোলার পরে আর কি পোর্ট্রেট মোডে। তো ওই ফোনটার মধ্যে এরকম টাইপের কোনো কিছু দেখতে পাচ্ছেন আপনারা, যে ওই ফেসটুকু সেম টু সেম আপনারা ছবি তোলার পর পাবেন আর কি। অনেক ফোনে দেখবেন একটু ডিফারেন্ট করে ফেলে আর কি, এডিট করে ফেলে, কিন্তু ওইটাতে এরকম এডিট করে না। তো আপনারা ছোটোখাটো একটু এডিট করে নিতে হবে আর কি। এখন যদি আসি ওই ফোনে আলট্রা ওয়াইড ক্যামেরা, তো ওইটা দিয়ে মোটামুটি ভালোই ছবি তোলা যায়। এখন যদি আসি ওই ফোনে সেলফি ক্যামেরাতে ব্যবহার করছি 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30 এফপিএস সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় এবং মোটামুটি ভালো ছবি ক্যাপচার করা যায়। তো ওইটার মধ্যেও এরকম মুখের যে ফেসটুকু ওইটা স্মুথ করে ফেলে না। তো আপনারা যে অরিজিনাল যে ফেসটুকু ওই ফেসটুকুই পাবেন আর কি। এখন যদি আসি ওই ফোনের পারফরমেন্সে, মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 আলট্রা। তো আপনারা ওই চিপসেট দিয়ে মোটামুটি দৈনন্দিন জীবনের যে ফেসবুক, ইউটিউব কিংবা সব ধরনের ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি আপনারা একটু হাই গ্রাফিক্সে গেম খেলেন, তো অনেক সময় গেম খেলার পর
টেম্পারেচার যদি একটু বেশি পরিমাণ থাকে তো ফোনটা একটু গরম হয়ে যায়, গরম হলে হয় কি, তো একটু একটু হালকা টাইপের ল্যাগই করা শুরু করে। তো ওইটা মূলত 1-1.5 ঘন্টার মতো আপনি যখন গেম প্লে করবেন তারপর থেকে এরকম টাইপের একটু ল্যাগ টেলাগ একটু ফিল করতে পারেন আর কি। তো বেশি না, যেমন একটু আটকে যেতেছে এরকম একটু ট্রাই মনে হয়। তো আর বেশ ভালোই। তো বাংলাদেশে একটা ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে 12,256, এর দাম রাখা হয়েছে 84,000 প্লাস 80,000 আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজে হলে অবশ্যই পেজটি ফলো করার নেক্সট ভিডিও পাওয়ার জন্য।